বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইসলামে শহীদের মর্যাদা, ফজিলত এবং এ থেকে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। শহীদ শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সে শহীদ। সাহিহ বুখারী হাদিস নম্বর 2810। শহীদের মর্যাদা অত্যন্ত উচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি বিশেষ মর্যাদা রয়েছে। তার প্রথম রক্ত পড়ার সাথে সাথে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, তাকে জান্নাতে তার স্থান দেখানো হয়, কবরের আযাব থেকে নিরাপদ রাখা হয়, কিয়ামতের বড় ভয়ের দিন নিরাপত্তা দেওয়া হয়, তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে এবং সে তার পরিবার থেকে 70 জনের জন্য সুপারিশ করতে পারবে। সুনান তিরমিজি হাদিস নম্বর 1663। সহিহ। আরেকটি সহিহ হাদিসে এসেছে, শহীদদের আত্মা সবুজ পাখির দেহে থাকে, তারা জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় এবং আরশের নিচে ঝুলন্ত প্রদীপে অবস্থান করে। সাহিহ মুসলিম হাদিস নম্বর 1887। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতে প্রবেশ করার পর কেউই দুনিয়ায় ফিরে আসতে চাইবে না, কিন্তু শহীদ চাইবে সে আবার দুনিয়ায় ফিরে এসে আবার শহীদ হতে, কারণ সে যে সম্মান এবং মর্যাদা পেয়েছে তা পুনরায় লাভ করতে চায়। সাহিহ বুখারী হাদিস নম্বর 2795। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছ তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সূরা আল বাকারা 154। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, শহীদদের মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তারা এক বিশেষ জীবনে জীবিত। এখন আসি নিয়তের কথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সাহিহ বুখারী হাদিস নম্বর 1। আরেকটি হাদিসে এসেছে, একজন ব্যক্তি সাহসিকতার জন্য যুদ্ধ করে, আরেকজন জাতীয়তার জন্য যুদ্ধ করে, আরেকজন দেখানোর জন্য যুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এদের মধ্যে কে আল্লাহর পথে? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর বাণীকে সর্বোচ্চ করার জন্য যুদ্ধ করে সেই আল্লাহর পথে। সাহিহ বুখারী হাদিস নম্বর 7458। সাহিহ মুসলিম হাদিস নম্বর 1904। এতে বোঝা যায়, শহীদ হওয়ার জন্য শুধু বাহ্যিক কাজ নয়, অন্তরের নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে শহীদ হওয়ার বিভিন্ন ধরন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার মানুষ শহীদ: মহামারীতে মৃত ব্যক্তি, পেটের রোগে মৃত ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি এবং আল্লাহর পথে নিহত ব্যক্তি। সাহিহ বুখারী হাদিস নম্বর 2829। সাহিহ মুসলিম হাদিস নম্বর 1914। এতে আমরা বুঝতে পারি, আল্লাহ তার বান্দাদের কষ্ট ও ধৈর্যকে মূল্যায়ন করেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে, শহীদের রক্ত কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তার রং হবে রক্তের মতো, কিন্তু তার গন্ধ হবে মিস্কের মতো সুগন্ধি। সহিহ বুখারী হাদিস নম্বর 2803। এটি শহীদের সম্মান ও মর্যাদার আরেকটি দৃষ্টান্ত। শহীদ কবরের ফিতনা ও প্রশ্ন থেকেও নিরাপদ থাকে, এটি অনেক আলেম উল্লেখ করেছেন বিভিন্ন সহিহ বর্ণনার আলোকে। শহীদদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং দুনিয়ার মোহত্যাগ। তারা দুনিয়ার সাময়িক জীবনকে ত্যাগ করে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য নিজেদের উৎসর্গ করেছেন। আজকের দুনিয়ায় আমরা অনেকেই ছোট ছোট ভয় ও সমস্যায় পিছিয়ে যাই, কিন্তু শহীদরা তাদের জীবন দিয়েও সত্যকে প্রতিষ্ঠা করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল, আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে আল্লাহকে প্রাধান্য দিই, সত্যের উপর অটল থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিই। আমরা যদি সত্যিকারভাবে শহীদের পথ অনুসরণ করতে চাই, তাহলে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, আমাদের আমলকে শুদ্ধ করতে হবে এবং সবসময় আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাদের নিয়তকে খাঁটি করুন, আমাদেরকে সত্যের পথে অটল রাখুন এবং আমাদেরকে শহীদদের মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কুরবানি সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো অনেক মানুষ জানেন না।
আজ আমরা কুরবানি সম্পর্কিত সহি হাদিস ভিত্তিক কিছু অজানা তথ্য ও গুরুত্বপূর্ণ শিক্ষা জানব। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। কুরবানি শব্দটি আরবি কুরব থেকে এসেছে, যার অর্থ নিকটবর্তী হওয়া। অর্থাৎ কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। অনেকেই মনে করেন কুরবানি শুধু সামর্থ্যবানদের জন্য একটি সামাজিক প্রথা, কিন্তু বাস্তবে এটি একটি মহান ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে প্রতি বছর কুরবানি করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5558। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষের পাশাপাশি তার উম্মতের পক্ষ থেকেও কুরবানি করতেন। জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দুটি দুম্বা জবাই করেন, একটি নিজের পক্ষ থেকে এবং আরেকটি তার উম্মতের সেই সব লোকের পক্ষ থেকে যারা কুরবানি করতে সক্ষম নয়। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2810 হাসান। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি সীমাহীন দয়া ও ভালোবাসার প্রমাণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কুরবানির পশুকে কষ্ট দেওয়া হারাম। অনেক মানুষ পশুকে মারধর করে, টেনে হিচড়ে নেয়, এমনকি এক পশুর সামনে আরেক পশু জবাই করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহ প্রত্যেক বিষয়ে দয়া ও উত্তম আচরণ ফরজ করেছেন। তাই যখন তোমরা জবাই করবে, সুন্দরভাবে জবাই করবে, ছুরি ধারালো করবে এবং পশুকে কষ্ট দেবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1955। অনেকেই জানেন না কুরবানির পশুর সামনে ছুরি ধারালো করাও নিষিদ্ধ, কারণ এতে পশু ভয় পায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পশুর সামনে ছুরি ধার দিতে দেখে বললেন, তুমি কি একে 2 বার হত্যা করতে চাও? মুস্তাদরাকে হাকিম হাদিস 7563 সহিহ। কুরবানির আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হল নিজ হাতে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন। সহিহ বুখারী হাদিস 5558। তবে কেউ নিজে না পারলে অন্যকে দিয়ে করাতে পারে। অনেকেই মনে করেন বেশি দামি পশু কিনলেই বেশি সওয়াব হবে, কিন্তু ইসলাম মূলত তাকওয়া ও আন্তরিকতাকে গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না তাদের মাংস বা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ 37 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ মানুষের অন্তর দেখেন। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রেও ইসলামের সুন্দর শিক্ষা রয়েছে। সুন্নত হল নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিবদের মাঝে বন্টন করা। অনেক সাহাবী কুরবানির গোশত দরিদ্রদের বেশি দিতেন। কুরবানি সামাজিক ভ্রাতৃত্ব তৈরি করে। ধনী গরিব সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে। একটি অজানা বিষয় হল, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল ও নখ না কাটা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কুরবানি করার ইচ্ছা করে এবং জিলহজ মাস শুরু হয়, তখন সে যেন তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম হাদিস 1977। এটি কুরবানির একটি গুরুত্বপূর্ণ সুন্নত, যা অনেকেই জানেন না। কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস 5565। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই গুনাহ মাফ হয়ে যায়। এই কথাটি অনেক জায়গায় বলা হয়, কিন্তু এ বিষয়ে বর্ণিত হাদিস দুর্বল। তাই নিশ্চিত সহি দলিল ছাড়া এমন কথা প্রচার করা উচিত নয়। ইসলামে সঠিক তথ্য জানা ও প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস 107। তাই কুরবানি বা অন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমাদের উচিত শুধু সঠিক দলিল অনুসরণ করা। কুরবানি আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। আজ আমাদেরও উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার, হিংসা, লোভ ও পাপ ত্যাগ করা। কুরবানি শুধু পশুর নয়, এটি নিজের নফসের কুরবানিও।
আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন, আমাদের অন্তরে তাকওয়া দান করুন এবং আমাদেরকে সহি আমলের উপর অটল রাখুন। আমিন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানাতে ভিডিও নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।